সাকসেসিভ গণিতে যে সকল প্রশ্ন বা যে সকল সমস্যাগুলো মূল টাকার সাথে বা মূল কোনো অঙ্কের সাথে কিছু পার্সেন্টেজ বাড়ে বা কমে বা বাড়ার পরেও আবার বাড়ে, এসব অঙ্কগুলো করার জন্য সাকসেসিভ খুবই একটা ফলপ্রসূ পদ্ধতি। এইটা অনেক অঙ্কেই ব্যবহার করা যায় সাকসেসিভ। যেমন আমরা এই অঙ্কটা দেখতে পাচ্ছি যে ইফ দ্য লেন্থ অফ রেক্টেঙ্গেল ইজ ইনক্রিজ বাই 10%, সহজ কথা বলছে যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি পায় আর প্রস্থ যদি 10% হ্রাস পায়, তাহলে এরিয়ার মধ্যে চেঞ্জেস কতটুকু হবে। আমরা এই অঙ্কগুলো সাধারণত a প্লাস বি প্লাস এবি বাই 100 এরকমের সূত্র দিয়ে আমরা করতে পারি। আমার এ দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে 10% আর বি তো হ্রাস পাইছে, তাই মাইনাস লিখবো 10%। এখানে আমার এ বি গুণ করলে -100 হবে। আবার আমি যদি এখানে তাই মাইনাস আর 100 দিয়ে ভাগ করলে 1 হবে। এখানে 0 - 1, তো এখানে আমাদের উত্তর আসবে 1% মোট ক্ষেত্রফল হ্রাস পাবে। এই সেম অঙ্কটা আমরা সাকসেসিভ দিয়েও করতে পারি। সাকসেসিভ আরও মজার। সাকসেসিভ বলতে সাকসেসিভের ক্ষেত্রে প্রথমে আমার 10% হ্রাস পাইছে, 10% বৃদ্ধি পাইছে, তাহলে প্রথমে ছিল 100, 10% বৃদ্ধি পেলে কত হবে? 110। আচ্ছা, এইটাকে আমরা ফ্র্যাকশনে 10 আর 11 এভাবে লিখতে পারি। পরবর্তীতে আমার প্রস্থ ছিল 10, সেটা হ্রাস পাইছে 10%, মানে সেটা 9% হয়ে গেছে। এখন যদি আমি এটা এইভাবে গুণ করি 199, আমার হচ্ছে আগে ছিল 100%, এখন সেটা 99% হয়েছে, 99 একক হয়েছে, মানে আমার 1 একক মাইনাস হয়েছে। ঠিক সেমভাবে আমরা এই অঙ্কটা করতে পারি। এখানে বলছে রেক্টেঙ্গেলের উভয় সাইড যদি 50% করে বৃদ্ধি পায়, তাহলে এরিয়াটা কত চেঞ্জ হবে। 50% করে যদি বৃদ্ধি পাই, আমরা 100কে 2 লিখতে পারি, এটা 3 লিখতে পারি। আবার প্রস্থও 2 থেকে 50% বৃদ্ধি পাইছে, মানে 3 হয়েছে। আমি যদি গুণ করি, এটা 4 হবে, এটা হবে 9। তাহলে বৃদ্ধি হচ্ছে আমার এই দুইটার বিয়োগফলে। তাহলে আমার বৃদ্ধি হয়েছে কত? 5। তাহলে আমি যদি এখন এটা শতকরায় প্রকাশ করতে যাই, 5 4 গুণ 100, 25 দিয়ে 5 গুণ করলে 125। তার মানে এই অঙ্কে আমার 125% বৃদ্ধি হয়েছে, এই অঙ্কে আমার 1% হ্রাস পাইছে। আমরা এই অঙ্কটা আবার প্রফিট মুনাফার অঙ্কও করতে পারি। যখন একই প্রোডাক্টস একজন আরেকজনের কাছে বিক্রি করে, ঠিক তেমন এখানে প্রতীক একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কার্তিকের কাছে 20% লাভে বিক্রি করছে। কার্তিক আবার সেটা স্বস্তিকের কাছে 40% লাভে বিক্রি করছে। স্বস্তিক এখানে 10,500 টাকা পে করছে। এখন প্রতীক কত টাকা পে করছে, এইটাও আমরা সেম সাকসেসিভ দিয়ে করতে পারি। তাহলে 100% মানে আমি এখানে 20 ধরতে, যেহেতু আমার 20% লাভ, তাহলে যেহেতু 20% লাভে বিক্রয় করছে, তাহলে তার কস্ট প্রাইস 5 টাকা হলে সেল প্রাইস 6 টাকা। আবার যখন কার্তিক বিক্রি করছে, কার্তিকের তো 5 টাকা ছিল ক্রয় মূল্য, আর যেহেতু 40% লাভ করছে, তাহলে তার 7 টাকা বিক্রয় মূল্য। এখন আমরা যদি এটা গুণ করি 25, এটা 42। এই 42 ইউনিট পে করছে স্বস্তিক। সে পে করছে কত? 10,500। এটাকে যদি আমরা 42 দিয়ে ভাগ করে 25 দিয়ে গুণ করি, তাহলে আমরা প্রতীক কত টাকা পে করছে এই পণ্যটা কেনার জন্য সেটা পেয়ে যাব। 250, 725,
তাহলে প্রতীক পে করছে 6,250 টাকা। আমরা ডিসকাউন্টের ক্ষেত্রে এভাবে করা যায়, যখন পৌনো ডিসকাউন্ট করে। এখন হচ্ছে 12% ডিসকাউন্ট দিছে প্রথমে, পরে আবার 5% ডিসকাউন্ট দিছে। ডিসকাউন্ট দেওয়ার পরে পণ্যটা বিক্রয় করা হয়েছে 209 টাকায়। আমরা যদি প্রথমে ছিল 100 টাকা, সে 12% ছাড় দিছে। 12% প্রথমে ছাড় দিলে তার টাকার অঙ্ক দাঁড়াইছে 88 টাকা। তারপরে টাকার পণ্য 20% ছাড়, 5% ছাড় দিছে। 5%কে 195, এইভাবে না লিখে আমরা 20, 19 এভাবেও লিখতে পারি হিসাব ছোট করার জন্য। এখন আমরা এই পাশে কাটাকাটি করতে পারি হিসাবের সুবিধার জন্য। আমরা যদি এখানে 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে এখানে হবে 22, এখানে হবে 5, তাহলে এখানে হবে 500, আর এখানে গুণ করলে হবে আচ্ছা, এখানে গুণ করার আগে এই 22কে আমি 2 দিয়ে ভাগ করলে 11 হবে, এটা 2 দিয়ে ভাগ করলে 50 হবে। 5 5 25, 250, আর 11 গুণ 19 করলে হবে হচ্ছে 209। এখন আমি 209 টাকা বিক্রি করছি। আমার এই ইউনিট এখন যদি ভাগ করি 1 হবে, আবার যদি 250 দিয়ে গুণ করি তাহলে আমরা মূল্যটা পেয়ে যাব 250। তাহলে এটা আমাদের উত্তর। এই সাকসেসিভের সেম রুলস ব্যবহার করে আর চক্রবৃদ্ধি সুদেরও অঙ্ক করা যায়। আমরা এখানে একটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক দেখি। বলছি যে 100 টাকা 3 বছর 10% সুদের হার হলে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হয়। তো প্রথমে আমার 10%, তাহলে আমার লাভ সহ কত হবে 11, 100 লাভ শত হবে 11, লাভ সহ হবে 11। এই 10টা আমি যদি এখন এটাকে গুণ করি তাহলে এটা হবে 1000, আর 11 কিউব করলে হবে 331। তাহলে আমার আসল দেওয়া আছে 100 টাকা, এইটা আমার আসল, এটা আমার সবৃদ্ধি মূল। তাহলে আসল ভাগ আসল গুণ 1331। আমি যদি এটা কাটি, এটা 10 দিয়ে ভাগ করলে 133.1, এটা আমার সবৃদ্ধি মূল। এখন যদি আমাকে শুধু কম্পাউন্ড ইন্টারেস্টটা চাই তাহলে আমি সবৃদ্ধি মূল থেকে 100 বিয়োগ করে দিব। 100 বিয়োগ করে দিলে আমার উত্তর আসবে 33.1। সেম অঙ্ক এখানে 6.5%, 3 বছর পরে সবৃদ্ধি মূল হয়েছে 4,913 টাকা। তাহলে আমার প্রিন্সিপাল কত, মানে আমার প্রারম্ভিক মূলধনটা কত। এক্ষেত্রে এই যে 6%টা আছে, আমি হিসাবের সুবিধার্থে এটাকে 1 ইউনিটে নিয়ে যাব, 1 বা 100। আমি যদি 6 1 বাই 4, 4 24, 1 25, এর সাথে যদি আমি 4 গুণ করি তাহলে আমার 100 ইউনিট হয়ে যাবে আর কি। এর সাথে যদি 4 গুণ করি, এর সাথে 4 গুণ করি, তাহলে এটা আমার 100 বা 1 ইউনিট হলো। 100% মানে 1, আর 4 4 16। আমি এখানে 16 ধরে ক্যালকুলেট করব। তাহলে আমার 16 টাকায় লাভ হয় 1 টাকা। আমি যদি এটা সিম্পলিফিকেশন করি, এই অর্থ দাঁড়াবে যে 6.25%, এটা আমার 16 টাকায় লাভ হয় 1 টাকা। তাহলে 16 টাকায় আমার লাভ হচ্ছে 1 টাকা। 3 বছর আমার 16 টাকায় লাভ হচ্ছে 1 টাকা করে। এখন যদি আমি এই 3টার গুণ করি তাহলে আমি পাবো 496 টাকা। আমি যদি এই 3টার গুণ করি তাহলে আমি পাবো 4913। এইটা আমার হচ্ছে এটা আমার সবৃদ্ধি মূল। তাহলে এটা আমার সবৃদ্ধি মূল, আর এইটা আমার বিনিয়োজিত মূলধন বা প্রারম্ভিক বা প্রিন্সিপাল।